হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি হাসনাহেনা শম্পা বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের খুবই মুখরোচক একটা খাবার, পেঁয়াজু। তো আমার ফ্যামিলি মেম্বাররা পেঁয়াজু খুবই পছন্দ করে। তো বৃষ্টি হচ্ছে আউটসাইডে, আর একটু শীতও, তো ভাবলাম একটু পেঁয়াজু বানাই। পেঁয়াজু অ্যাকচুয়ালি শর্টকাট রেসিপি। তো আমি সাধারণত দুইটা ডাল ব্যবহার করি পেঁয়াজু বানাতে। মোস্টলি লাল ডাল, মানে মসুর ডাল, আর তার সাথে একটু ছোলা ডাল মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, মানে বেশ ফিউ আওয়ার্স, লাইক 4-5 ঘন্টা। তারপর সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পুরাপুরি ব্লেন্ড না, একটু আধা ভাঙ্গা বা তার বেশি এরকমভাবে রাখছি যেন ক্রিস্পি হয়। তার সাথে পেঁয়াজ হচ্ছে কুচি কুচি করে কেটে রেখেছি এবং হাত দিয়ে কচলায় ওর পানিটা বের করে ফেলি আমি। তাতে মনে হয় যে, আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা একটু ক্রিস্পি হয়। তো ডালের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি কুচি করে কাটা, ধনার পাতা, হলুদ, লবণ মিক্স করি সুন্দর করে, হাত দিয়ে কচলায় ডালটা পেঁয়াজের জন্য রেডি করি। তো ধনার পাতা অপশনাল, যদি কেউ পছন্দ করে দিবে, না পছন্দ করলে না দিবে। বাট আমি এভাবে হাত দিয়ে অনেকক্ষণ কচলায় রেডি করেছি। আর তারপর আস্তে আস্তে পেঁয়াজুটা বানিয়ে ফেললাম। তো খেতে খুবই মজা লাগে। পেঁয়াজুর কোনো অপশান নাই। পেঁয়াজু, ছোলা মুড়ি পেঁয়াজু আমাদের রোজার মাসে ফেভারিট খাবার, প্লাস মুখরোচক খাবার। সব সময় এটা বানানো যায়। প্রথমে তেলটা গরম করে নিলাম। তারপর যখন পেঁয়াজু ভাজা শুরু করি, তখন মিডিয়াম লো হিট দিই, মিডিয়াম আর লো ইন বিটুইন, বিকজ পেঁয়াজুটা যেন না পুড়ে যায় বা দ্রুত কুক না হয়। কারণ দুই পিঠটা একটু উল্টায় নিতে হয় বারবার, বিকজ ভিতরটা যাতে কাঁচা না থাকে। আমি পেঁয়াজু বানাই একটু বড় বড় সাইজের, একটু সময় ধরে ভাজি, এতে খেতে খুবই মজা হয়, ক্রিস্পি হয়। তো এই তো, আপনারা দেখতে থাকুন কেমনভাবে পেঁয়াজু বানাই। আর ছোটোবেলায় পেঁয়াজু তো ফেভারিট ছিল, কিন্তু না অত বেশি ছিল না। কিন্তু ওই যে দেশের বাইরে এসে যে সব দেশি খাবারের প্রতি মনে হয় আরও আকর্ষণ বেড়ে গেছে, যদিও অপশান আছে অন্য খাবারের, এই কারণেই হইতে পারে। তো পেঁয়াজুটা অ্যাকচুয়ালি বৃষ্টির দিনের বা শীতের দিনের খুবই মুখরোচক একটা খাবার। তো দেখতে থাকুন বন্ধুরা, যে কেমন করে পেঁয়াজুটা বানালাম বা শেষ করলাম। ডুবো তেলে ভাজি, তো এতে পেঁয়াজুর ভাজাটাও খুবই ভালো হয় আর দেখতেও ভালো হয়। আর পেঁয়াজুটা আমি ভাজি মিডিয়াম আর লোর মাঝখানে, কারণ পেঁয়াজু ভাজতে একটু সময় লাগে, না হলে ভিতরে সিদ্ধ হয় না। তো এইভাবে ভাজতে থাকি আমি। ডুবো তেলে, দেখতে তো ভালোই হয়েছে। দেখুন কি সুন্দর পেঁয়াজগুলো ভাজা চলছে। এখন পেঁয়াজগুলো উল্টাই দিব একটু, তাহলে দুই পিঠে ভালো করে মানে সিদ্ধ হবে। এবং হিটে পেঁয়াজু ভাজার সময় একটা জিনিস খুবই লক্ষণীয়, খেয়াল করতে হবে যে
হিটটা মিডিয়াম আর লোর মধ্যে থাকতে হবে, বিকজ বেশি হাই হিটে বা মিডিয়াম হিটে রান্না করলে অনলি দ্রুত পুড়ে যায় দুই পাশে, আর ভিতরে কাঁচা থেকে যায়। তো এই জন্য এটা একটা টিপস। পেঁয়াজু ভাজতে হইলে অল্প আছে কিছু অনেকক্ষণ ধরে ভাজতে হয়, উল্টাই দিতে হবে দুই পাশে। আরও একবার উল্টিয়ে দিব পেঁয়াজু, তাহলে বোথ সাইডে মানে দুই সাইডে সুন্দর মতো ক্রিস্পি হবে এবং সিদ্ধটা ভালো মতো হবে। এই জন্য এটা আরেকবার উল্টাই দিব। সব কিছুর একটা সৌন্দর্য আছে, যেমন পেঁয়াজু ভাজারও একটা সৌন্দর্য আছে, সব কিছুর জন্য কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় সব কিছু। তো পেঁয়াজুটা আমার ভালোই হয়, তো অনেক সময় নিয়ে পেঁয়াজু ভাজতে হয়, তাহলে খেতে ভালো হয়, পারফেক্ট। এখন ওই পেঁয়াজগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আই থিঙ্ক দুই পাশে সুন্দর মতো হয়ে গেছে ভাজা, মুচমুচা। চুলাটা বন্ধ করে দিলাম। এই হচ্ছে পেঁয়াজু ফাইনালি। তো দেখতে তো দেশের মতো হয়েছে, যদিও এবার আমি ধনের পাতাটা অ্যাড করেছি। আমি ধনের পাতা খুবই পছন্দ করি, কিন্তু যখন মানুষের জন্য বানাই নিয়ে যাই বা পটলাকে বা কারো বাসায় দাওয়াতে, সেক্ষেত্রে আমি ধনের পাতাটা দেই না, বিকজ অনেকে ধনের পাতা হয়তো খায় না, কিন্তু আমাদের খুবই ফেভারিট, এই জন্য ধনের পাতা অ্যাড করেছি। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।